মিলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের ডাল পুরি একদম সহজ পদ্ধতিতে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে ঢাকা দিয়ে দেব। এটাকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ দেওয়া যাবে না, ভিজে ভিজে ভাব হয়ে যাবে, পুরিটা বেলাও যাবে না আর খেতেও স্বাদ হবে না। ঢাকনাটা সরিয়ে হাত দিয়ে দেখে নিলাম ডালটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন শিলনোড়ায় বেটে নেব। বেটে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। দেখুন ডালটা একদম ঝুরঝুরা হয়েছে। এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। একটু একটু করে হালকা গরম জল দিয়ে হাত দিয়ে ভালো করে আটাগুলোকে মেখে নিলাম। যত বেশি মাখবো তত বেশি সফট হবে। দেখুন আটাগুলো মাখা হয়ে গেছে। এদিকে বেটে রাখা ছোলার ডালের উপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর মেখে রাখা আটাগুলোকে লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল করে বাটির মতো বানিয়ে তার মধ্যে মশলা মেশানো ডালগুলো ভরে দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আবারও গোল করে নিলাম। দেখুন কীরকম গোল করছি, যাতে ডালগুলো বের না হয়। ভালো করে গোল করতে হয় যাতে ডালগুলো বের না হয়। এরকম করে করে কয়েকটা লিচি বানিয়ে নিলাম। এবার লিচিগুলোকে বেলে নেব। একদিকে হাতের সাহায্যে পুরিগুলোকে চ্যাপটা চ্যাপটা করে বেলে নিয়েছি, অন্যদিকে কড়াই বসিয়ে পুরিগুলোকে সেঁকে নিয়েছি। পুরিটাকে কড়াইতে দিয়ে দিলাম, তারপর উল্টানোর সাহায্যে উল্টে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু একটু করে তেল। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে ফুলে ফুলে উঠছে। এরকম করে করে উল্টে পাল্টে আবারও তেল দিয়ে দিলাম। এভাবে উল্টানোর সাহায্যে উল্টে পাল্টে পুরিটাকে নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম পুরি, উল্টানোর সাহায্যে উল্টে নিলাম, দিয়ে দিলাম তেল, এরকম উল্টানোর সাহায্যে আবারও উল্টে নিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন কীভাবে ফুলে ফুলে উঠছে ডাল পুরিটি। এরকম করে করে সব কটা ডাল পুরি আমি সেঁকে নিয়েছি। দেখুন কীভাবে আবার উল্টে নিয়েছি, আবারও তেল দিয়ে দেব, আবারও উল্টানোর সাহায্যে উল্টে পাল্টে দেব। দেখুন কীরকম ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছে। দেখুন এরকম আপনারাও বাড়িতে তৈরি করুন এবং বাড়ির সবাইকে খেতে দিন। দেখবে আবারও অনুরোধ করবে বানানোর জন্য। কতটা ডাল পুরি বানিয়ে নিয়েছি দেখুন, একে একে কতটা ডাল পুরি আমি বানিয়ে নিয়েছি। দেখুন অল্প তেলেই হয়ে যাবে মজাদার ছোলার ডালের ডাল পুরি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।